মার্সেলো বিয়েলসা, যাকে বলা হয়ে থাকে কোচ অব কোচেস, মানে কোচদের কোচ, এই আর্জেন্টাইনকে তার অদ্ভুত সব কাণ্ডকীর্তির জন্য এল লোকো নামেও ডাকা হয়, যার বাংলা অর্থ উন্মাদ অথবা পাগল। একটি ঘটনা বলছি, যে ঘটনা বা গল্প শুনলে বোঝা যাবে কেন এই মার্সেলো বিয়েলসাকে ল্যাটিন আমেরিকানরা এল লোকো বলে ডাকে। এই গল্পটি তার অদ্ভুত ব্যক্তিত্বকে নিখুঁতভাবে তুলে ধরে। নিউয়েলের ওল্ড বয়েজে তার সময়কার একটি গল্প হতে পারে মার্সেলো বিয়েলসার সেরা পাগলাটে কাণ্ড। আর্জেন্টাইন ক্লাব এই নিউয়েলের হয়ে একসময় খেলেছেন দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিও। সেই 1992 সালের ঘটনা, অর্থাৎ আজ থেকে প্রায় 33 বছর আগের ঘটনা। তখনও তিনি কোচ ছিলেন এবং এখনও তিনি কোচিং করাচ্ছেন, মানে তার কোচিং ক্যারিয়ারই এখনকার অনেক দর্শকের জন্মেরও আগে থেকে শুরু হয়েছিল। যাই হোক, সেই 1992 সালে যখন মার্সেলো বিয়েলসা নিউয়েলের কোচ ছিলেন, তখন ক্লাবটি 6-0 গোলের বিশাল ব্যবধানে একটি ম্যাচে হেরেছিল এবং একদল আলট্রাস, মানে ক্লাবের ক্রেজি ফ্যান্স, তারা তার বাড়িতে এই নির্মম লজ্জাজনক পরাজয়ের কারণে প্রতিবাদ জানাতে এসেছিল। তারা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছিল। একসময় বিরক্ত হয়ে এই কিংবদন্তি কোচ যখন সদর দরজা খুলে বেরিয়ে এলেন, তখন মার্সেলো বিয়েলসা তার হাতে একটি গ্রেনেড ধরেছিলেন এবং ভক্তরা সেখান থেকে না গেলে তিনি হ্যান্ড গ্রেনেডের পিনটি খুলে সেটি বিস্ফোরণের হুমকি দিয়েছিলেন। এই দেখে সেই আলট্রাস সমর্থকরা যখন পরিমরি করে পালিয়ে যাচ্ছিল, তখন মার্সেলো বিয়েলসা তাদের রাস্তায় তাড়া করে নিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, তোমরা কি এখনো কথা বলতে চাও? মজার বিষয়, সেই উত্তেজনার মুহূর্তে মার্সেলো বিয়েলসার পরনে ছিল একটি পায়জামা। সেই নিউয়েল ক্লাব সমর্থকদের মধ্যে একজন বলেছিলেন তার চোখে উন্মাদনার আগুন জ্বলজ্বল করছিল। কেউ বিয়েলসার দিকে তাকাতে পারছিল না, সবার চোখ ছিল কেবল তার হাতে থাকা গ্রেনেডের দিকে। আমরা কল্পনা করেছিলাম যে সে গ্রেনেড নয়, শটগান নিয়ে আমাদের মুখোমুখি হবে। দ্য কোয়ালিটি অব ম্যাডনেস, আ লাইফ অব মার্সেলো বিয়েলসা বইটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে তিনি পায়জামা পরিহিত অবস্থায় প্রায় 20 জন উন্মত্ত সমর্থকের মুখোমুখি হতে হাতে গ্রেনেড নিয়ে বেরিয়ে এসেছিলেন। এই মার্সেলো বিয়েলসা এমনই এক পাগলাটে কোচ এবং এ কারণে ল্যাটিন আমেরিকার লোকেরা তাকে ডাকে এল লোকো বা পাগল।